আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে তারেক ব্লগের নতুন আর একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। কিছু সংখ্যক ভাইয়েরা আমাকে পার্সোনালি মেসেজ করতেছেন যে ইতালির কোটা এখনো খালি আছে কিনা, যে 2024 সালের মার্চের যে কোটাটা ছিল সেই কোটাটা এখনো খালি আছে কিনা। তাহলে আমি বলবো যে ভাইয়া আপনি তো ভাইয়ের চ্যানেলে আসেন না, কারণ যে আমি যতটুকু সম্ভব হয়েছে আমি প্রত্যেকটা আপডেট আমার চ্যানেলে দিয়ে দিছি এবং প্রত্যেকটা ভিডিওতে বলে দিছি, সব আপডেটগুলো আমি দিয়ে দিই। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তারপরেও যেহেতু কিছু সংখ্যক লোক আর কি আমাকে পার্সোনালি মেসেজ করছে, সেহেতু আমি আর কি চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই ফেলি এই টপিকের উপরে, তাহলে আপনারা সহ যারা আরও জানার আছে, যাদের জানার আছে তারা কম বেশি একটা ধারণা পাবে। আর এই ভিডিওতে থাকতেছে দুইটা টপিক, একটা হচ্ছে এখনো কোটা খালি আছে কিনা, একটা যারা যেসব ভাইয়েরা বাংলাদেশের বাইরে অবস্থান করতেছে তারা কি তাদের বিষয়ে কিছু কথা বলবো, যারা আর কি অলরেডি ইতালিতে অ্যাপ্লাই করছে নুলস্তার জন্য তাদের বিষয়ে কিছু কথা বলবো। এই হচ্ছে দুইটা টপিক। চলে যায় মেইন টপিকে, যেটা নিয়ে আর কি মূলত আমরা এই ভিডিওটা ক্রিয়েট করতেছি। ইতালিতে এবার ফুলুসিতে মূলত কোটা ছিল 1,51,000। সেখানে 18 তারিখে মানে যেদিনকে স্পন্সরের ক্লিক ডে ছিল, সেই ক্লিক ডেতে 5 মিনিটের ভিতরে প্রায় 43,000-এর মতো ওভার হয়ে গেছে। এই খবর তো আপনারা নানান পত্র পত্রিকায় বা ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন অলরেডি, তো সেহেতু এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না। তা যেদিন থেকে ক্লিক ডে শুরু হয়েছে 18 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, যে প্রায় 7 দিনের মতো যে টাইম বা একটা সপ্তাহ যে টাইম ছিল, সেই টাইমে 1,51,000-এর পরবর্তীতে 6 লক্ষ প্লাস অ্যাপ্লাই পড়ছে। যে সেই হিসেবে যদি আমরা দেখতে যাই যে প্রায় 4 লক্ষ অ্যাপ্লাই বেশি পড়ছে। যে কোটা বরাদ্দ ছিল 7 দিনের ভিতরে 4 লক্ষ ওভার অ্যাপ্লাই পড়ছে। তা আপনি যদি এখন এই মুহূর্তে এসে যদি জিজ্ঞেস করেন যে এখনো কোটা খালি আছে কিনা বা এখনো অ্যাপ্লাই করা যাবে কিনা, ভাই কিভাবে? যে আপনি যেদিনকে স্পন্সর ছিল 5 মিনিটের ভিতরে 43,000 ওভার হয়ে গেছে। তাই যারা 5 মিনিটের ভিতরে অ্যাপ্লাই করছে তারাও এখনো নুলস্তা পাবে কিনা, বা মানে আদৌ কি নুলস্তা পাবে কিনা, তাও তো একটা সন্দেহ। কারণ যে আমরা যারা ইউটিউবাররা আছি বা নানান সংবাদ মাধ্যম বলে যে ভাই যদি আপনার মালিকের সব কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আপনি পাবেন, তাতে যেদিন যখন একটু দেরি করে জমা দিলে কোনো সমস্যা নাই। এটা একটা ভাই ভুয়া কথা বললেই চলে। কারণ যে আপনি যদি চিন্তা করেন, মানে আপনি একটা জিনিস চিন্তা করেন যে ঢাকাতে 4 লক্ষ মানুষ থাকে। এখন 100 টাকার নোট, 100 টাকার যে একটা নোট, এটা আপনি 10 টাকা করে ভাঙতি করলেন, ভাঙতি করে এই ঢাকা শহরে 4 লক্ষ মানুষের ভিতরে সিটা দেন, কয়টা মানুষ পাবে? এখন কিছু সংখ্যক মানুষ পাবে, ঠিক আছে, যারা ওই 10 জন মানুষ পাবে, সেই 10 জন মানুষ ভাগ্য হিসাবে সেটা গ্রহণ করতে পারে। তাই বলে এমন না যে যার যার যেসব মালিকের কাগজ ঠিক আছে তারা সবাই পাবে। কারণ যে 5 মিনিটের ভিতরে যদি 43,000 অ্যাপ্লাই হয়ে যায়, সেহেতু 5 মিনিটের পরে যারা অ্যাপ্লাই করতেছে, যে 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 9 মিনিট যাদের অ্যাপ্লাই করতেছে, তাদেরও তো একটা চান্স থাকে। এখন আপনি যদি বিকালবেলা অ্যাপ্লাই করে বলেন যে ভাইয়া আমি তো ওই দিনকে অ্যাপ্লাই করছি, আমার মালিকের সব ডকুমেন্টস ঠিক আছে, তাহলে কি আমি নুলস্তা পাবো? এটা তো একটা ইম্পসিবল না। কারণ যে এই জায়গায় সরকার টাইম দিয়ে দিচ্ছে 1 মাস, 2 মাস, 3 মাস, এরকম একটা টাইম দিয়ে দিচ্ছে যে এতদিন ধরে আপনি বা এত দিনের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভাইয়া যেই জায়গায় অ্যাপ্লাই করার কথা 40,000, সেই জায়গায় আমরা অ্যাপ্লাই করতেছি 2 লাখ। মানে ওই 5 মিনিটের ভিতরেই সব গ্যাদার হয়ে যাচ্ছে। এখন যদি বাছাই হয়, বাছাই তো হবে যেগুলো টাইমের ভিতরে, মানে ক্লিক পড়া করা শুরুর পরে যে টাইমটা থাকে, যে 5 মিনিট ধরেন, সাপোজ একটা 5 মিনিটের একটা টাইম, এই 5 মিনিটের ভিতরে যেগুলো ঢুকে গেছে ওইগুলোর ভিতরে তো ভেরিফাই হবে। এখন ভেরিফাই তো এরকম না যে সারাদিন ধরে যাদের অ্যাপ্লাই করছে তাদের ভিতর থেকে ভেরিফাই হবে। প্রথমে যতক্ষণ পর্যন্ত কোটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইগুলো অ্যাকসেপ্ট করা হবে এবং ওইগুলো আগে ভেরিফাই হবে। তারপরে যখন কোটা শেষ হয়ে গেছে, যদি এই ভিতর থেকে মানে যেগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে বা কোটার ভিতরে আছে বা টাইমের ভিতরে আছে, তাদের থেকে যদি কেউ বাদ যায় তাহলে এই টাইমের বাইরের থেকে নেবে। তা আপনি বোঝেন যে ওইটুক সময়ের ভিতরে কতগুলো অ্যাপ্লাই পড়ছে, তার ভিতরেতে ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে যদি আপনার মালিকের কাগজ সঠিক থাকে তাহলে আপনার কপালে হয়তো বা নুলস্তা পড়তে পারে।
এই জন্যই দেখা গেছে যে ওই 5 মিনিটের পরে যাদের অ্যাপ্লাই পড়ে তাদের দেখা গেছে যে আশঙ্কা রাখা খুবই মানে কষ্টকর, মানে তাদের নুলস্তা ওঠা অনেক কষ্টকর। আমি বলবো না যে উঠবে না, কারণ যে এটা বললে তো মানে আমার একটা আন্দাজে একটা ডিল মারলাম, তা বলবো না যে উঠবে না, কিন্তু সম্ভাবনা খুবই কম। কারণ যে বর্তমান যে পরিস্থিতি চলতেছে অ্যাপ্লাইয়ের, যে 5 মিনিটের ভিতরেই কোটা শেষ হয়ে যাচ্ছে। আর দেখা গেছে যে যাদের নুলস্তা উঠতেছে না, আমি এই জায়গায় একটা কথা বলে দিই যে যাদের নুলস্তা উঠবে না বা উঠতেছে না, এইখানকার প্রেফেক্টুরা কলন সিস্টেম করে দিয়েছে যে আপনারা চেষ্টা করবেন যে সেম মালিকের মাধ্যমে জমা দেওয়ার, তাহলে পরবর্তীবার আপনি অগ্রাধিকার পাবেন যদি আপনি সেম মালিকের দ্বারা অ্যাপ্লাই করেন। কারণ যে এটা যদি কলনিং সিস্টেম করে যদি অ্যাপ্লাই করে ওই মালিকে, তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। কারণ যে তারা এটা বুঝতেছে যে এটা কলনিং করা, তার মানে হচ্ছে যে আগে এই অ্যাপ্লাইটা করা হয়েছে। তো এইবার দেখা গেছে যে আপনারা অ্যাপ্লাই করছেন কিন্তু আপনাদের নুলস্তা ওঠে নাই, এই পরিপ্রেক্ষিতে রাগ করে অন্য কোনো দালালের কাছে বা অন্য কোনো মানুষের মাধ্যমে যাওয়ার চেষ্টা করেন না। যদি মনে হয় যে ওই লোকটা আপনার সাথে সিটারি বাটপারি করে নাই, সে চেষ্টা করছে, কারণ যে সে তো একটা মাধ্যম, কারণ যে সেও তো অন্য একটা মানুষের মাধ্যমে কাগজটা জমা দিচ্ছে, এই জায়গায় তারও হাত নাই। যদি আপনার মনে হয় যে সে আপনার সাথে সিটারি বাটপারি করে নাই বা কোনো ধরনের কথার বরখেলাপ করে নাই, তাহলে আপনি চেষ্টা করেন সেম মানুষটার মাধ্যমে বা সেম মালিকের মাধ্যমে জমা দিতে কলনিং সিস্টেমে, তাহলে আপনি পরবর্তীবার আপনার অগ্রাধিকারটা পাবেন। এই জন্য আপনার নুলস্তাটা ওঠার চান্সটা একটু বেশি থাকবে। এবার চলে যায় সেকেন্ড টপিকে। আমরা মানে আমাদের ভাই ব্রাদাররা বা বাংলাদেশিরা যারা বাংলাদেশে অবস্থানরত আছি অথবা মিডল ইস্টে আছি বা বাংলাদেশের বাইরে আছে, যেখানেই থাকি না কেন, যখন আমরা নুলস্তার জন্য অ্যাপ্লাই করি, নুলস্তা ওঠার সাথে সাথে কেউ জব ছেড়ে দিয়ে বা কেউ ওই দেশ ছেড়ে দিয়ে আপনারা নুলস্তা জমা দেওয়ার জন্য একবারে চলে আসবেন না। যে আপনি চেষ্টা করেন যে ছুটি নিয়ে চলে আসতে, কারণ যে আপনারা এখন বর্তমান পরিস্থিতি বা বর্তমান যে অবস্থা বিরাজ করতেছে বাংলাদেশে, সেই অবস্থাগুলো দেখে, সেই আপডেটগুলো দেখে আপনারা জব ছাড়েন বা একবারের জন্য চলে আসেন। কারণ যে এখন নুলস্তা জমা দিলে 7 মাস 8 মাস 9 মাস ধরে ঘুরপাক খাচ্ছে। তা বিষয়টা হচ্ছে কি যে অনেক নুলস্তা ফেক না, অনেক নুলস্তাই ফেক না, অরিজিনাল নুলস্তাও দেখা গেছে বাতিল হয়ে যাচ্ছে। যে আপনার নুলস্তা অরিজিনাল, আপনি বুঝতেছেন, আপনার একটা কনফিডেন্স আছে বা আপনার নিজের ভাই জমা দিয়েছে, এই কনফিডেন্সে আপনি বিদেশ থেকে চলে আসতেছেন বা ভালো একটা জব আপনি ছেড়ে দিচ্ছেন এই নুলস্তার আশায়। তা ওই নুলস্তা অরিজিনাল হইতে পারে, কিন্তু আপনাকে ওই নুলস্তার উপরে ভিসা দেবে কিনা এর উপরে ডাউট সব সময় থেকে যায় যতদিন পর্যন্ত আপনার ভিসা হাতে না পান। কারণ যে ভিএফএস গ্লোবাল এখন 7 থেকে 8 মাস সময় নিচ্ছে, ইভেন অনেক নুলস্তার জন্য বেশিও নিচ্ছে, আবার অনেক নুলস্তা আগেও দিয়ে দিচ্ছে। এই যে আপনার নুলস্তা অ্যাপ্লাইয়ের সময় থেকে শুরু করে যে যখন থেকে আমরা নুলস্তা অ্যাপ্লাই করতেছি, প্রায় 2 থেকে 2.5 মাস পরে নুলস্তা উঠতেছে। তারপরে এইটা বাংলাদেশে যাওয়ার পরে বিএফএসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অনেক ওয়েট করতে হচ্ছে, সেখানে আরও 2 মাস 3 মাস লেগে যাচ্ছে, টোটাল 5 মাস লাগতেছে, প্লাস বিএফএসে 7 থেকে 8 মাস রাখতেছে। তার মানে এই একটা বছর প্রায় এই ফুল যে একটা সার্কেল, এই সার্কেলে লেগে যাচ্ছে। এখন এই একটা বছর পরে যদি কোনো মালিককে ভিএফএস গ্লোবাল বা ইতালিয়ান এম্বাসি যদি মেইল করে যে তোমার কি এখনো ওয়ার্কার্স লাগবে, তা আমার তো মনে হয় যে 1 বছর পরে যায় বেশিরভাগ মালিকই এখানে না বলে দেবে। আর যখনই না বলে দিচ্ছে তখনই এই সমস্যাটা শুরু হয়ে যাচ্ছে যে আপনার নুলস্তা অরিজিনাল থাকলেও যদি মালিক না বলে দেয় যে না আমার বর্তমানে কোনো শ্রমিক লাগবে না, তাহলে আপনার নুলস্তা অরিজিনাল হলেও আপনাকে ভিসা দেওয়া হবে না, সেটা রিজেক্ট করে দেবে। তো সেই জন্য আমি বলতেছি যে যতদিন পর্যন্ত আপনারা ভিসা না পান ততদিন পর্যন্ত দয়া করে কেউ কারোর কাজ ছাড়েন না, বা বিদেশ থেকে আপনারা পার্মানেন্টলি বা বিদেশ থেকে আপনারা পুরোপুরি দেশে চলে আসেন না। আশা করি আজকের কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন বা আমি বোঝাইতে সক্ষম হয়েছি। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।